জীবন নিয়ে অভিযোগ করা বন্ধ করো। মনে রাখো, এই পার্থিব জগতে একটা মানুষ সব কিছু পেতে পারে না। একটা মানুষের সব চাহিদা পূর্ণ হতে পারে না। তুমি যদি ভেবে থাকো এই একটা জীবনে সব কিছু পেয়ে যাবে, তাহলে তুমি মিথ্যে মরীচিকার পেছনে ছুটে বেড়াচ্ছ। আর তুমি জীবনে কোনোদিন শান্তি পাবে না, কারণ তুমি সর্বদাই আফসোস করে, হিংসা করে জীবনটাকে অতিবাহিত করবে। জীবনে যদি সুখী হতে চাও, তাহলে অতিরিক্ত আশা বন্ধ করো। কারণ যখন আমাদের কোনো আশা পূর্ণ না হয়, তখন আমাদের মধ্যে হতাশা নেমে আসে। আমি আবারও বলছি, একটা মানুষের সব চাহিদা কোনোদিনই পূর্ণ হতে পারে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো অভাব অবশ্যই থাকবে। হ্যাঁ, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অভাব অবশ্যই থাকবে। কারো ভালো স্বাস্থ্যের অভাব, কারো টাকার অভাব, কারো আবার একজন ভালো সঙ্গীর অভাব, কেউ আবার অধিক ধনসম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও জীবনে শান্তির অভাব। তাই বেশি দুঃখ নিও না, বেশি মন খারাপ করো না, অভাবটাকে স্বীকার করো। এই পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে এটা লেখা নেই যে তুমি অন্যের ক্ষতি করো। হ্যাঁ, এই পৃথিবীর কোনো ধর্মস্থানে এটা শেখানো হয় না যে তুমি অপরকে কষ্ট দাও। অসৎ পথ অবলম্বন করো, লোভ করো, অন্যের দেখে হিংসা করো। মনে রেখো, কার কোনোদিন উপকার করতে না পারলে অপকার করো। আজ তুমি যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা তোমার অতীতের কর্মের ফল। লোভ, হিংসা এগুলো একটা মানুষকে কোনোদিনই শান্তি দিতে পারে না। নিজেকে ধনী রূপে দেখতে চাওয়াটা অপরাধের নয়, কিন্তু আমার চাই, আরও চাই, যে কোনো মূল্যে আমার চাই। কার ক্ষতি হলো না কার খারাপ হলো সেটা দেখার সময় আমার নেই, কিন্তু আমার শুধু চাই। এই চাওয়াটাই হলো অপরাধ। যখন ভবিষ্যৎ অন্ধকার বলে মনে হবে, তখন বর্তমানের দিকে মনোনিবেশ করো, চেষ্টা করো, সমাধান বের করো। সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? জীবনটা তোমার। হ্যাঁ, জীবনটাকে তোমার একার কৃতিত্বে গড়ে তুলতে হবে। কেউ আসবে না ভরসা হতে, কেউ আসবে না টেনে তুলতে। তোমার একাকিত্ব তোমাকে শেখাবে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই। তুমি 10 দিন না খেয়ে থাকলেও কেউ আসবে না তোমার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। তোমার জীবনে আসা কষ্টগুলো তোমাকে সহ্য করতে হবে। তাহলে কার কথায় তুমি থেমে আছো? কার জন্য অপেক্ষা করছো? জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে তোলো। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই খারাপ সময়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছে, বা এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে। তুমিও তাদের মধ্যে একজন। তাহলে কেন এত ভেঙে পড়ছো? জীবনে খারাপ সময়গুলো আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। যেমন একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতিকে মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। তাই জীবনে খারাপ সময়টাই ধৈর্য হারিয়ে ফেলো না। মনে রেখো, আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যখন নীরব দর্শকের ভূমিকায় দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না। সেই মুহূর্তে ধৈর্যই একমাত্র তোমার সবচেয়ে বড় অস্ত্র হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, বেশি উত্তেজিত না হয়ে নিজেকে শান্ত রাখো। মনে রাখো, উত্তেজিত হয়ে, বিচলিত হয়ে আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান করা যায়নি। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে যে কেউ আসুক না কেন সেই জন্য তোমাকে বিভ্রান্ত করতে না পারে। হ্যাঁ, যে কেউ আসুক না কেন সেই জন্য তোমাকে ভুল পথে পরিচালিত করতে না পারে। নিজের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বগুলোকে শান্ত করার চেষ্টা করো। নিজের মনের উপরে বিজয়ী হয়ে ওঠো, তাহলে দেখবে বাইরে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। আমাদের জীবনে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ যারা আমাদের ভালো চায়, আর দ্বিতীয়ত হলো যারা আমাদের খারাপ চায়। যে মানুষগুলো আমাদের খারাপ চায় সেই মানুষগুলো যে কোনোভাবে আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। তুমি যাই করো না কেন তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। হ্যাঁ, তুমি যেটা করছো সেটা ভুল না ঠিক সেটা বিচার না করে তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। তাই আজ থেকে সেই সব মানুষগুলোকে পুরোপুরিভাবে ইগনোর করতে থাকো। যে মানুষগুলো তোমার খারাপ চায় সেই মানুষগুলোর কাছে এটা প্রমাণ করার দরকার নেই যে তুমি ভুল না তুমি ঠিক, কারণ তুমি যাই করো না কেন তোমাকে ভুল প্রমাণ করবে। সেই মানুষটাকে বারবার জীবনে প্রবেশ করতে দিও না যারা তোমার ব্যর্থতার কারণ, যারা তোমার দুঃখের কারণ, যারা তোমার হতাশার কারণ। তুমি তোমার সব কিছু উজাড় করে দাও, তাও কিছু মানুষের মনে তুমি জায়গা করতে পারবে না। তাই কাউকে খুশি করে বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। এই পৃথিবীতে যত বেশি সামনের দিকে এগোবে, যত বেশি বড় হবে, যত বেশি ঠকবে, তত বেশি ম্যাচিওর হবে, তত বেশি বুঝতে শিখবে। তোমাকে নিয়ে কেউ যদি সমালোচনা করতে দাও, হ্যাঁ তাকে সমালোচনা করতে দাও। কোনো সফল ব্যক্তি কোনোদিন কারো সমালোচনা করে না, কারণ সে জানে
যে সময়টা আমি অন্যের সমালোচনা করব, সেই সময়টা যদি নিজের জন্য ব্যয় করি তাহলে আরও নতুন নতুন সম্ভাবনা তৈরি হবে। কিন্তু যে মানুষগুলোর কাছে না আছে কোনো ডিগ্রি, না আছে কোনো সফলতা, জীবনে কোনোদিন কিছু করতে পারেনি, সেই মানুষগুলো অন্যের সফলতায় হিংসা করে আর সমালোচনা করে। তারা জানে তুমি তাদের থেকে শ্রেষ্ঠ, তুমি তাদের থেকে এগিয়ে আছো, তাই তোমার দুর্নাম করছে, যাতে তোমাকে মানসিক দিক থেকে কমজোরি করতে পারে। তাই কে কী বললো কারো কোথায় গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যের উপরে ফোকাস করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে।